কেউ বলে হবে যিশু, কেউ বলে আফরান নিশু, কেউ বলে চঞ্চল চৌধুরী, কেউ বলে হবে ভালো কিছু। বাট কি যে হবে, এটা কিন্তু ভাই সবার ধোয়া ছোঁয়ার বাইরে। কারণ পরিচালক রায়ান রাফি, চোরকি, আলফাই, এসবিএফ এরা যেভাবে পুরো ব্যাপারটাকে হোল্ড করে রাখছে, মনে হচ্ছে যে ভাই তারা এই ব্যাপারটা নিয়ে ভাই বেশ সিরিয়াস, এবং দর্শকদের এই মুহূর্তে আসলে তারা কোনো কিছু জানাতে চাচ্ছে না ভাই। কোনো রকমের কোনো তথ্য তারা দিচ্ছে না, পুরো ব্যাপারটাকে তারা হোল্ড করে রাখছে। তারা জাস্ট, আমার মনে হচ্ছে যে দর্শকের খিদাটা বাড়িয়ে তারপরে তাদের চমকগুলো আমাদের সামনে আনতে চাচ্ছে। এবং রায়ান রাফি এক্ষেত্রে আসলে পুরো মাস্টার মাইন্ড একজন মানুষ। সে সিনেমার ব্যবসা, সিনেমা মেকিং সমস্ত কিছু বেশ ভালো বুঝে। প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে সে বেশ ভালো মার্কেটিংও করেছে, সিনেমাগুলো কিন্তু বেশ ভালো করে বানিয়েছিল। তো আসলে সে পুরো ব্যাপারটার সঙ্গে এতটাই যুক্ত থাকে, আসলে আমার মনে হয় যে আসলে তার মতন সিনেমা মেকিং এবং সিনেমা মার্কেটিং অনেকে বুঝে না। তো আসলে একজন বিশাল বড় মাপের আসলে একজন মাস্টার মাইন্ড কিন্তু আমরা পেয়েছি হচ্ছে আমাদের তুফান সিনেমার ডিরেক্টর হিসেবে। এবং রায়ান রাফি সত্যিকার অর্থে আমাদেরকে কিন্তু ভাই তাক লাগিয়ে দিতে চলেছে তার এই তুফান সিনেমার মাধ্যমে। তো এখন তুফান সিনেমার বেশ কিছু আপডেট উঠে আসতেছে, স্পেশালি হচ্ছে ভিলেনের ব্যাপারে। কারণ হচ্ছে সবাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে কে থাকবে, বা কার সঙ্গে সুপারস্টার শাকিব খান তুফান সিনেমায় লড়াই করবে, সেটা সবাই জানতে চাচ্ছে। আর এই জানতে চাওয়ার জায়গা থেকে আমরা বেশ কিছু নাম শুনেছি। একদম শুরুতে নাম শুনেছিলাম আফরান নিশোর নাম। কারণ আফরান নিশো হচ্ছে রায়ান রাফির ক্লোজ হয়েছিল সুরঙ্গর ক্ষেত্রে। তো সবাই ভাবছিল যে সুরঙ্গের পর হচ্ছে তুফানে হচ্ছে আফরান নিশোকে কাজ করা হবে, বাট সেটা কনফার্ম হয়নি, একটা ধরাশায়ী থেকে গিয়েছে। এরপরে নাম আসলে হচ্ছে যিশু সেনগুপ্ত। এটা অনেকটাই কনফার্ম ছিল, আমরা অনেকটাই কনফার্ম, এবং আমার কাছে এখনো মনে হয় যে এটা হতে পারে। যদিও আসলে এ ব্যাপারে অফিসিয়াল কোনো আপডেট আমাদের সামনে আসেনি, তো এটাও আমরা সাইডে রাখতেছি, কারণ এটারও কোনো সত্যতা সামনে আসেনি। এবার ভিউয়ার্স, হঠাৎ করে সামনে আসতেছে তুফানের ভিলেন হিসেবে থাকতে চলেছে চঞ্চল চৌধুরী। এখন কথা হচ্ছে এই যে নিশো, যিশু এবং হচ্ছে চঞ্চল, কে থাকবে? সত্যিকার অর্থে এই মুহূর্তে আপনাকে কেউ কিন্তু কনফার্ম দিতে পারবে না যে আসলে কে থাকতে চলেছে। আর যারা জানে, সত্যিকার অর্থে বলতেছি, যারা জানে তাদের সবাইকে কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে এ ব্যাপারে আসলে কথা বলার জন্য। তো আসলে কাইন্ড অফ পরিচালক রায়হান রাফি তার এই চমকটাকে হোল্ড করে রাখতে চাচ্ছে, এবং কেউ কেউ জানাতে চাচ্ছে না। জানাবে আসলে এমন সময় বা এমনভাবে যেটা আসলে দর্শককে সারপ্রাইজ করবে। তো এখন দেখা যাক কি হয়। তবে আসলে যে নামগুলো উঠে আসতেছে এর মধ্যে যে থাকবে ভাই, যেই থাকবে, মানে তুফান অন্য লেভেলে চলে যাবে তখন। ইতিমধ্যে তুফান একটা স্ট্রং জোনে রয়েছে। তুফানে সুপারস্টার শাকিব খান রয়েছে, রাহান রাফির মতন ডিরেক্টর রয়েছে, ফাজলুর রহমান বাবুর মতন অ্যাক্টর যুক্ত হয়েছে। তুফানের লুক টুক দিকে, মেকিংয়ের ব্যাপারে, এবং হচ্ছে ফাইটের ব্যাপারে যতটুকু আপডেট পাচ্ছি, গানের ব্যাপারে যতটুকু আপডেট পাচ্ছি, সেখান থেকে তুফান একটা স্ট্রং জোনে রয়েছে। বাট এর বাইরে যদি নিশুর মতন একজন অ্যাক্টরকে নেওয়া হয়, বা চঞ্চল চৌধুরীর মতন একজন অ্যাক্টরকে নেওয়া হয়, বা যিশু সেন গুপ্তর মতন একজন অ্যাক্টরকে নেওয়া হয়, তাহলে ভাই সিনেমা অন্য লেভেলে চলে যাবে। এবং ওই সিনেমার ক্রেজ যে কি পরিমাণ হবে, এটা আসলে কল্পনার বাইরে ভাই। সত্যিকার অর্থে বলতেছি, যদি এমন কিছু হয় ভাই, আপনারা সবাই পাগলে যাবেন। একে তো সুপারস্টার শাকিব খানের সিনেমা, দ্বিতীয়ত পরিচালনায় মাস্টার মাইন্ড পরিচালক রায়হান রাফি, তৃতীয়ত এরকমের বিগ বাজেটের একটা সিনেমা, চতুর্থত সিনেমার মধ্যে শাকিব খানের বিপক্ষে লড়াই করবে চঞ্চল চৌধুরী, যিশু বা নিশু। ভাই একটা স্ট্রং ভাইব ফিল করতেছি। আর এরকমের হলে ভাই সত্যিকার অর্থে আপনারা সবাই পাগলে যাবেন, এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা তুফানি ধামাকা কিন্তু আমরা দেখতে পাবো। তো আসলে আমি সেই তুফানি ধামাকাটা দেখতে চাই, আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে তুফানে শাকিব খানের বিপক্ষে ভিলেন হিসেবে আসলে কে থাকতেছে, এই ব্যাপারটা এখন পর্যন্ত ভাই ধোঁয়াশায় রয়েছে। কোনো রকমের অফিসিয়াল আপডেট আসে নাই। তবে এই যে নামগুলো আসছে, এই চঞ্চল, নিশু বা যিশু, এগুলো কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। তো সেখান থেকে বলতে চাই, কিছু রটে তো কিছু বটে, এটা আপনারা সবাই জানেন। তো হতে পারে এই তিনজনের মধ্যে থেকে একজন এই সিনেমায় রয়েছে, বা এই সিনেমাটার মধ্যে তিনজনই রয়েছে। আর সিনেমাটা যদি 2-3 পার্টে তৈরি হয়, তাহলে এক এক পার্টে এক একজন থাকতে পারে, তাদের ক্যামিও থাকতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আসলে সত্যিকার অর্থে রায়হান রাফি যে কি কুকিং করতেছে এটা আমরা কেউই জানি না। পুরো ব্যাপারটা কেসে হোল্ড রাখছে, এবং আমি তো একটু আগে বলতেছিলাম যে যারা জানে তাদেরকে আসলে বাধা দেওয়া হচ্ছে যে তোরা কেউ শেয়ার করবি না। তো
পুরো ব্যাপারটা এখন হোল্ডে আছে। এখন দেখা যাক যে এই ব্যাপারটার আহ, খোলাসা কবে পরিচালক রায়হান রাফি এবং এসভিএফ আলফাই ও চরকি করে। তো আশা করছি তারা খুব শীঘ্রই হচ্ছে পুরো ব্যাপারটা খোলাসা করবে, এবং তারা যখন খোলাসা করবে তখন আমরা জানতে পারবো যে আসলে তুফানে সত্যিকার অর্থে কী রকমের ধামাকা রাখা হয়েছে। তো আমি জাস্ট এটার জন্য অপেক্ষা করছি, এবং অপেক্ষা করছি এবারে কোরবানি ঈদে তুফান দেখার জন্য। তো এতটুকু আর কি বলার ছিল। এখন পুরো ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ওভারঅল ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।